এই ইঁদুরটি খুবই শক্তিশালী, একবার জটকে পুরো কাঠ কেটে ফেলে, অসাধারণ। এবং এই ইঁদুরের মা তার থেকেও বেশি শক্তিশালী। ইঁদুর গাছে মুঠো মারতে মারতে কাঠ তৈরি করে। তারপর এই ইঁদুর একটি গাছকে মাটির থেকে তুলে ধরে এবং বক্সিং শিখতে শুরু করে। তার শক্তি দেখে সব বিড়াল পাগল হয়। অন্য প্রাণী বলে, তোমাকে তোরব। ইঁদুরের মা তাকে ডেকে আনে। সে বই নিয়ে এসে বলে, এখন দেখ তার মায়ের কাছে আমি বক্সিং লড়াই করতে যাব এবং জয় করে ফিরে আসব। তারপর এই ইঁদুর দেখায় কিভাবে ধিসুম ধিসুম করতে হয়। তারপর তার মা, পড়াশোনায় মনোযোগ দাও, ভাইস হয়ে দেশে সমালোচনা করো। সে বাড়িতে বন্দি থেকে জানালায় বক্সিং করে পালায় এবং সরাসরি পৌঁছে যায় সবচেয়ে বড় পলোয়ানদের সাথে লড়াই করতে। এখানে পলোয়ান একজন মোটা। এখন কি হবে? কাদা টেনে ঘণ্টি বাজায়। তারপর কুকুর ও ইঁদুরের মধ্যে বক্সিং শুরু হয়, কিন্তু কুকুর বারংবার মারায়। কিন্তু ইঁদুর আবার লড়াই করতে শুরু করে, কিন্তু দুষ্ট কুকুর এটি ধিসুম ধিসুম করে অনেক মার দেয় এবং চেয়ারে বসিয়ে দেয়। তাই টেনশন নেবেন না। তখনই তিনি ধরলেন এটি বক্সিং করতে গেছে। তারপর এটি সাইকেল চালাতে শুরু করে, অনেক ধিসুম চলছে। আর সেই শালা সকল ধরনের প্রাণী দেখে খুব অনেক মজা নিচ্ছিল। পরে সেই শালা কুকুর ধীরে হঠাৎ করল। তখনই চুহের মা সাইকেলে প্রবেশ করে এবং কুকুরকে একটুকুতে মার দেয়। ভাইয়া মেটার শেষ। চেরমা বিজয়ী বলে থ্যাংক ইউ দিন। আপনি কি করলেন? শামা বলেছে। মুর্গা কালো দরজা পেইন্ট করে। পরে সে কুকুরটিকে বাইরে বের করে নিজের পিছনের বাড়িতে নিয়ে যায়। কর দাও। আবহাওয়া আজ খুবই ভালো লাগছে। তিল কাটনের কাজ চলছে ঠিক সময়ে। তখনই কুকুরটি সামনে এসে জিজ্ঞাসা করল, তোমার নাম কি? রুখ, তোমারকে বলে দাও। ভাকর কুড়াল দিয়ে মোটা পেট কেটে দ্রুত নিয়ে যায় এবং সলিড ব্যাগ তৈরি করে। তারপর কুকুর পিছন থেকে এসে সেই ব্যাগ দিয়ে তাকে মার দেয়। পাইপে মরিচের পটাখা রাখছিল। সালেকে বোমা দিয়ে একবার উড়িয়ে দেব। কুতা মাচিস ফুঁকে বিস্ফোরণ ঘটায়। আমি মজা পেয়েছি, তারা আমার ইচ্ছামত লুট করেছে। পরে কুকুরের কাছে গেল। দোখের অনেক, যে দেওয়ার লোকেরও কিছু থাকে। হাট খাওয়ায় কুকুরছানা বাইরে বের করে ধরায়।